রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। কতভাবে আমি দেব, রতভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। নমস্কার, আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। আমাদের আজকের এই রথযাত্রা বিশেষ সাক্ষাৎকার পর্বে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ মন্দির কালাইনের সভাপতি, যিনি মায়াপুর চন্দ্র উদয় দাস প্রভুজি আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমত প্রভুজি আপনাকে প্রণাম জানাই। নমস্কার, আপনাকেও পৃথ্বীরাজ প্রভু। যেহেতু রথযাত্রা বৃহস্পতি 16 জুলাই বৃহস্পতিবার, একেবারে বলতে গেলে আমাদের দরজায় কোড়া নাচছে বলা যায়, একবারে আসন্ন। সেই সুবাদে আজকের আমাদের এই বিশেষ সাক্ষাৎকার রথযাত্রাকে নিয়ে। অনেকেরই জানা অজানা অনেক তথ্য আছে রথযাত্রাকে নিয়ে। হয়তো আমরা অনেকেই জানি, অনেকে আছে জানেন না। অনেকগুলো তথ্য আছে যেগুলো জানা অজানা আছে। সেই সুবাদেই আমরা দেরি না করে আমরা আমাদের যে বিষয় নিয়ে আলোচনা, রথযাত্রা নিয়ে, সেই সুবাদে আমাদের যে প্রারম্ভিক প্রশ্ন যদি বলা যায়, যেটা হচ্ছে রথযাত্রার প্রকৃত আধ্যাত্মিক তাৎপর্য বা এটা পৌরাণিক মাহাত্ম্য কি, সেই বিষয়ে আপনার থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকের এই রথযাত্রাকে কেন্দ্র করে আজকের আমাদের এই সাক্ষাৎকারের অনুষ্ঠানে। তো রথযাত্রা শুধু এই যুগেরই না, এটা সত্যযুগ থেকেই চলছে এই রথযাত্রা। এই রথযাত্রা প্রথম শুরু হয় রাজা ইন্দ্রদম্ন মহারাজের সময় থেকে। কারণ রাজা ইন্দ্রদম্নুর যে ভক্তি ভগবান নীলমাধবের প্রতি ছিল, সেই নীলমাধবেই জগন্নাথ রূপে আবির্ভূত হন এবং রাজাকে আদেশ করেন যে আমি সমুদ্রতে ভেসে এসেছি, আমাকে তুমি নিয়ে যাও এবং আমাকে তুমি আমার যে এই দারু দিয়ে তুমি আমার বিগ্রহ তৈরি করো এবং আমাকে প্রতিষ্ঠা করো। পৌরাণিক অনেক অনেক বড় গল্প আছে জগন্নাথের আবির্ভাবের। আমি সংক্ষিপ্তভাবে বলছি। আপনারা সবাই জানেন যে জগন্নাথের যে আমরা রূপটা দেখি, এটা অ্যাকচুয়ালি সময়ের পূর্বের এটা রূপ। কারণ কন্ডিশন হয়েছিল যে আমাকে আমি 14 দিন পর্যন্ত আপনার আমি যা করব আপনারা দরজা নাড়াবেন না, যদি এর আগে নাড়ান তাহলে আমি কাজ বন্ধ করে দেব। তো সেই সময় তারা কি করেছিল, দেখলো যে যিনি যিনি শিল্পী ছিলেন উনি এর আগেই কি করেছিলেন, ওনার শব্দ সব বন্ধ হয়ে গেছেন এবং রানী খুব এই নিয়ে কৌতূহল ছিল এবং সময়ের আগেই তিনি রাজাকে আদেশ করেন যে উনি দরজা যাতে খুলে। উঠেই দেখেন যে এই একটা রূপ, যার কি নেই, হাত নেই, মুখ নেই, চোখ নেই, পা নেই, এমন একটা রূপ। তো রাজা দেখে এটা একটা বিকট রূপ, এটা কি করা যাবে। তখন ভগবান ওনাকে দৈববাণী হলো যে এটাই আমার আদি রূপ, আপনি আপনি আমার এই রূপটাকেই সেবা করুন। এই রূপটা হচ্ছে জগন্নাথ, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা। তো এইটা হচ্ছে জগন্নাথের প্রাকট্যের কথা আমি বলছি। এবং এই রথযাত্রা হচ্ছে রাজা ইন্দ্রদম্ন একসময় জগন্নাথের কাছে যেটা মানে বর চেয়েছিলেন, বলছে তুমি বর চাও। তো রাজা বলছেন যে হে জগন্নাথ, আপনি আমাকে বর দিতে চান, তো আমাকে এই বর দেন যাতে আমার কোনো পুত্র সন্তান না হয়, প্রথম। দ্বিতীয় বর বলছে আপনি খেয়ে আপনার হাত শুকাবে না, আপনাকে আবার খেতে হবে। তো জগন্নাথ ঠিক আছে। এবং তখনই গুন্ডিচা দেবী একটু তার মনের মধ্যে একটু যেহেতু উনি স্ত্রী, তো কোনো স্ত্রী যদি বাচ্চা না হয় তার মনের মধ্যে একটু কি থাকে, একটু তার আবেগ থাকে যে আমার সন্তানাদি নেই। তখন জগন্নাথ বলছেন তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে যাব। আমি এই রথ মানে এই স্নান পূর্ণিমাকে কেন্দ্র করে, কারণ জগন্নাথের যে স্নান পূর্ণিমা হয় সেদিন জগন্নাথের প্রাকট্য উৎসব, জগন্নাথ আবির্ভূত হন, যেটাকে আমরা বার্থডে বলি, প্রাকট্য উৎসব। এবং
এই স্নান যাত্রার পরে 15 দিন অনবসর কাল হবে, এবং তারপরে আমি এই অনবসরের কালের পরেই আমি আপনার কাছে আসব। হে গুন্ডিচা, হ্যাঁ, আপনি হচ্ছেন আমার, কারণ যশোদা তো আমার মা, হ্যাঁ, তো তো আপনিও আমার মা, হ্যাঁ। তো আমি এই 7 দিনের জন্য আপনার কাছে যাব, এবং এই 7 দিন আমি আপনার কাছে থাকব এবং আপনার হাতে সেবা গ্রহণ করব। তো সেটাই হচ্ছে রথযাত্রার কারণ, এবং পুরাণে অন্যান্য অনেক কিছু আছে। কারণ জগন্নাথের যে মন্দির, যেমন এই মন্দির হচ্ছে দ্বারকা ধাম, এটাকে বলা হয় নীলাচল, নীলাচল ক্ষেত্র। এবং জগন্নাথ এই নীলাচল থেকে আগামীকাল আমার রথের দিন সুন্দরা চলে যাবেন, উনি বৃন্দাবনে যাবেন। দ্বারকা থেকে ভগবান বৃন্দাবনে যাবেন। তো বিভিন্ন আচার্যরা তাদের টিকাতে, তাদের ভাষ্যে আহ, এই জগন্নাথের এই যে লীলাকে বিভিন্ন রকম ভাবে কি করেছেন, উপস্থাপন করেছেন। হম এইভাবে এটাই হচ্ছে রথযাত্রার ইতিহাস, যেটা আপনি আমাকে বলেছিলেন, যেটা আমার জানার আলোচ্য বিষয় ছিল। আলোচ্য বিষয় ছিল। হ্যাঁ, আর কিন্তু এই জায়গায় আপনি বলেছেন যশোদা নাকি মা, হুম। মানে ওই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন, মানে সম্পর্কটা বা যশোদা এবং গুন্ডিচা, কারণ যশোদা ভগবান বাল্যকালে যদিও দেবকীর সন্তান কৃষ্ণ, হ্যাঁ, মথুরায় ওনার আবির্ভাব হয়, কিন্তু যশোদা কাছেই কিন্তু কৃষ্ণ লালন পালন হন। তো যশোদা হচ্ছেন বাৎসল্য রসের, কারণ আমরা যে ভক্তি জীবন করি, ভক্তি জীবনে 5টা ভাব আছে, 5টা ভাবে ভগবানের সেবা করা হয়। একটা হচ্ছে বাৎসল্য, শান্ত, প্রথম হচ্ছে শান্ত, তারপর হচ্ছে বাৎসল্য, তারপর হচ্ছে শান্ত, বাৎসল্য, দাস্য, সখ্য আর মাধুর্য। এই 5টা ভাবে, তার মধ্যে হচ্ছে এই যশোদা মহারানী, উনি বাৎসল্য রসে ভগবানকে কি করেছিলেন, আরাধনা করেছিলেন। এবং যশোদা এবং নন্দ ঘোষ ওনারা ওনাদের এর আগের জন্মে ওনারা ভগবানকে পুত্র রূপে পেয়েছিলেন, পেতে ভগবান অর্থাৎ ভগবান কৃষ্ণ। আচ্ছা, ভগবান কৃষ্ণকে পুত্র রূপে পেতে চেয়েছিলেন। হ্যাঁ, এখন আপনি বলেন জগন্নাথ আর কৃষ্ণের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, তো আমি আর একটু বলতে চাই, এই জগন্নাথ এলেন কি করে, বা জগন্নাথের রূপের কারণটা কি? সেটাই আমাদের সাধারণত সনাতন ধর্মে যদি প্রভু দেখা যায় যে যে দেব দেবতার প্রতিকৃতি বা মূর্তি, হাত পা সবকিছু কিন্তু আছে সবগুলো, কিন্তু জগন্নাথ দেবের যদি দেখা যায় একদম অন্য রূপে, এটা নিয়ে কিন্তু নানা ধরনের নানা প্রশ্ন জাগে। কিন্তু দেখা যায় অনেকে সেটার প্রকৃত অর্থ বা কি কারণ জানে না। অ্যাকচুয়ালি আমাদের কটূক্তি করার কারণটা হচ্ছে, বর্তমান এখন মানুষ শাস্ত্র প্রতি তাদের স্পৃহাটা কমে গেছে, আগ্রহ চর্চা নেই। আপনি যারা হিন্দু সনাতনী আছেন, তারা তো মোটেই শাস্ত্র পড়ে না। যাই হোক, সেগুলোতে আমরা যাচ্ছি না। আমরা বলতে চাইছি যে জগন্নাথের এই রূপের কথা, এক সময় দ্বারকাতে যখন ভগবান দ্বারকাধীশ ছিলেন, রাজা ছিলেন হলেন, তো সেই সময় সেখানে তখন ভগবান দ্বারকায় চলে গেলেন বৃন্দাবন ছেড়ে, এবং সেখানে 16,108 ভগবান কৃষ্ণের মহর্ষি রানীরা ছিলেন, সেখানে সুভদ্রাও ছিলেন। এবং তার মধ্যে প্রধান তাদের রূপকিনী, জম্মবতী, কালিন্দী এরাও ছিলেন, স্ত্রীরা ছিলেন। তো রোহিণী মাকে একবার রুক্মিণী দেবী বলছেন যে, মা, আমরা আমাদের প্রভুকে মানে কৃষ্ণকে সবসময় আমরা এত খেয়াল করি, এত ভালোবাসি, কিন্তু উনি সব সময় উনি এই একটা নাম উচ্চারণ করে। কি নাম? শ্রীমতী রাধারানী, শ্রীরাধা, শ্রীরাধা, এই নামটাকে উচ্চারণ করেন। এবং সব সময় উনি যেমন কোন একটা নামে খেয়ালে ব্যস্ত থাকেন। আর আমরা যতই উনাকে মানে আনন্দ দেওয়ার চেষ্টা করি, কিন্তু উনি এইগুলো আনন্দতে এত আনন্দিত না, ওইগুলো করেই যাতে অনেকটা আনন্দ পান। তো আপনি আমাদেরকে
একটু যদি সেই বৃন্দাবন লীলা আমাদেরকে শ্রবণ করান, আমরা অনেক কি পাবো, তৃপ্তি পাবো। তো যেহেতু আপনি তো আমাদের প্রভুর জন্ম থেকেই আপনি মানে ছিলেন বৃন্দাবনে, হ্যাঁ, তো আপনি সমস্ত লীলাগুলো দর্শন করেছেন। তো যদি আপনি আমাদেরকে সেই বৃন্দাবনের কিছু কিছু লীলা আপনি আমাদেরকে শোনান, আমাদের পরম সৌভাগ্য হবে। তখন রুক্মিণী দেবী কোন আপনার হ্যাঁ এই রোহিণী বলরামের মা বললেন, দেখো আমি বলতে পারি, কিন্তু কৃষ্ণ বলরাম যদি মানে এই কথা বলাকালীন যদি চলে আসে, তাহলে কিন্তু আমি বলতে পারবো না। হ্যাঁ, তো ঠিক আছে। তো একটা দিন স্থির করলো, যেদিন কৃষ্ণ বলরাম দ্বারকা থেকে অনেক দূরে চলে গেলেন একটা কোনো কাজে। তো সেই দিনই একটা সভার ব্যবস্থা করলো, সেখানে 16,108 মহর্ষিরা বসলেন এবং সেখানে মানে কৃষ্ণ বৃন্দাবন লীলা আলোচনা হলো। এখন দ্বারপাল কে থাকবে? সিকিউরিটি গার্ড থাকতে হবে না, যদি কৃষ্ণ বলরাম চলে আসে। তো সিকিউরিটির জন্য সেখানে সবার ছোট ছিল সুভদ্রা বোন। বলছে, আমরা থাকলে কৃষ্ণ আমাদেরকে মানবে না, হ্যাঁ, আমাদের কথা শুনবেই না, যেহেতু তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কৃষ্ণও ভালোবাসে, বলরামও ভালোবাসে, তোমার উপরে কেউ কথা কিছু বলতে পারবে না, তুমি বোন এদের, তুমি গেটম্যান থাকবে। বলে, আমি কথা থেকে বঞ্চিত হয়ে যাব? আমি কথা শুনতে হবে? আমি তো জানি না বৃন্দাবন লীলা সম্বন্ধে কিছু। হ্যাঁ, দুই ভাইয়ের। তখন বলে, ঠিক আছে। সুভদ্রা কি করলেন, মেন গেটে সুভদ্রাকে রেখে দিলেন, কুন্তী মাকে বসিয়ে সেখানে সবাই গোল হয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতে লাগলেন। এত তন্ময় ভাবে সবাই কৃষ্ণ কথা শুনতে লাগলেন যে এক সময় কৃষ্ণ এবং বলরাম অন্দরমহলে আসছেন, ভাবছেন আজকে বাড়িতে কোনো কোলাহল নেই, কিছু নেই, এত ঠান্ডা পরিবেশ, কিছু হয়েছে নাকি বাড়িতে? ভগবান তো বুঝতে পারেন কি হচ্ছে ভিতরে। কৃষ্ণ এবং বলরাম একবারে ধীরে 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 অন্দরমহলে ঢুকলেন, দেখলেন সুভদ্রা এইভাবে করে হাত হাত দুই দিকে রেখে, দরজার দুই পাশে রেখে দাঁড়িয়ে আছে গেটম্যানের মতো, কাউকে ঢুকতে দিব না, এবং করে শুনছে। আচ্ছা, কি শুনছে বোন? গিয়ে দেখে যে রোহিণী মা মনের আনন্দে কৃষ্ণের সমস্ত বৃন্দাবন লীলাগুলো, হ্যাঁ, সকাল থেকে বিকাল, বিকেল থেকে সন্ধ্যা, হ্যাঁ, সমস্ত লীলাগুলো একের পর এক বলছে বলছে এবং প্রত্যেকজন রানীরা তারা এই কৃষ্ণলীলা শুনে তারাও তন্ময়, সবাই শুধু হা করে শুনছে। সেই সময় ভগবান কৃষ্ণ এবং বলরাম ওনারাও ওনাদের কথা শুনছেন। ভগবান তার কথা শুনে খুব আনন্দ পান। ভগবানের ভক্তেরা যখন ভগবানের লীলা মহিমা কীর্তন করেন, ভগবানের ভক্তেরা যত খুশি হন, ভগবানও খুশি হন। ভগবান খুশি হন এর জন্য যে দেখো আমার সন্তান আমার লীলাগান করছে, হ্যাঁ, এটা সন্তুষ্ট হন ভগবান, এবং ভক্তরা সন্তুষ্ট হন তাদের কথা শুনে। এই কথা শুনে কৃষ্ণ এবং বলরাম দুজনই কি হয়ে গেলেন, মূর্ছিত হয়ে গেলেন। এটাকে বলে অষ্টসাত্ত্বিক বিকার। বিকার, এই বিকারে কি হয়, এই বিকারের মাধ্যমে তাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সংকুচিত করে ফেলে, ভিতরে ঢুকিয়ে ফেলে, আবার চাইলে প্রসারিত করতে পারে। তাদের শরীরগুলো রবারের মতো হয়ে যায়, আবার আগের অবস্থায় ফিরে আসে। হ্যাঁ, তো এগুলোকে বলে বিকার, অষ্টসাত্ত্বিক বিকার। ভগবান কৃষ্ণ এবং বলরাম এবং সুভদ্রা মহারানীর এই বিকারগ্রস্ত হলেন, এবং এই বিকারগ্রস্ত অবস্থায় তারা তাদের কথা শুনে একবারে তন্ময় হয়ে গেলেন। এবং একটা সময় সেখানে নারদমুনি উপস্থিত হন, এবং নারদমুনি এই রূপটাকে দর্শন করেন। কেউ দর্শন করতে পারেননি। কে দর্শন করেছেন? নারদমুনি। নারদমুনি এই বিকার অবস্থাকে দর্শন করে একবারে জগন্নাথকে, উনি তো নারায়ণ নারায়ণ জপ করেন, সে সময় জয় জগন্নাথ বলে উনি কীর্তন করতে শুরু করেন। আর যখনই কীর্তন করেন, ভগবান আবারও তার সেই সংকুচিত শরীরকে কি করেন, প্রসারিত করে আবার দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলী রূপে আসলেন। বলছে, প্রভু এই যে রূপটা, এই রূপটা তো আমি দেখেছি,
আপনি এই রূপে কেন দর্শন দিচ্ছেন না? বলছে, না না তুমি যা দেখেছো থাকো, থামো। এই রূপটা এখনের জন্য না, আমি কলিতে, হ্যাঁ আমি কলিতে দারু ব্রহ্মরূপে, হ্যাঁ উৎকলে, যেটা বর্তমানে উড়িষ্যা, উৎকলে আমি, হ্যাঁ আমি জগন্নাথ রূপে সেবা গ্রহণ করব। এবং এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমি রথে চড়ে, নিজে রত্ন সিংহাসন বেদি ছেড়ে এই অধপতিত জীবকে উদ্ধার করার জন্য আমি কি করব? মূল মন্দির থেকে বেরোবো, এবং আমার এই দারুব্রহ্ম রূপে তারা আমাকে সেবা, আমার কাছে আমাকে সেবা দিবে, এবং আমি তাদের সেবা গ্রহণ করব। তাই ভগবান দুই হাত কি করছেন? বাড়িয়ে রাখছেন। যেমন ভগবান কৃষ্ণ ত্রিভঙ্গ রূপে দাঁড়ান, ঠিক আছে, হাতে মোহনবাসী আছেন, হ্যাঁ, এবং তার চরণে স্থান দেন। জগন্নাথ বলছেন, আমি তোমাদের চরণে দিব না, আমি তোমাদের বক্ষে দিব, আসো। হে কলিহত জীব, তোমরা আমার আশ্রয় গ্রহণ করো, আমি দুই হাত কি করে রেখেছি? প্রসার করে রেখেছি, তোমরা আসো। এবং ভগবান কৃষ্ণ কি করেন? চোখকে ঢাকেন। আমাদের যেমন চোখের উপর কি আছে? একটা প্রলেপ আছে, আমরা চাইলে চোখকে বন্ধ করতে পারি, আবার খুলতে পারি। কিন্তু ভগবান জগন্নাথ অবিরত ভাবে কি করছেন? দর্শন দিয়ে যাচ্ছেন, ওনার কৃপা বিতরণ করে যাচ্ছেন। জয় জয় জগন্নাথ স্বামী কি, এই রূপে আমরা আজকে জগন্নাথকে দর্শন করতে পারছি। পরবর্তী হচ্ছে যে এই যে জগন্নাথের রথযাত্রা কিন্তু ইসকনের মন্দিরগুলোতে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় দেখা যায়, মানে একদম আড়ম্বর যেটা বলা যায়, খুব মানে এই বিষয়ে কি বলেন? হ্যাঁ, না এরকম না, ইসকন ছাড়া অন্যান্য, তুলনামূলক দেখা যায় আজকের দিনে। না এটা ঠিক আছে। ইসকন একটু করার কারণটা হচ্ছে ইসকন প্রচার করতে চান, কারণ ইসকন এটা প্রতিষ্ঠা করতে চান যে একমাত্র ভগবান হচ্ছেন কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঠিক আছে। হ্যাঁ, ইসকন এই জন্যই করেন, কারণ শিল প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে যান, সেই সময় তো উনি বিগ্রহ নিয়ে যাননি, রাধা কৃষ্ণ কোনো বিগ্রহ নিয়ে, যেমনি ভাগবতম নিয়ে গেছিলেন, ভগবত গীতা নিয়ে গেছিলেন। তো এক সময় সে বিদেশি একজন প্রভু এবং মাতাজি, তারা কুরিয়ার সার্ভিসে সার্ভিস করতেন। তো কোনো কারণে ইন্ডিয়া থেকে, জানি না এটা ভগবানের লীলা, জগন্নাথের লীলা, এরকম কিছু ছোট ছোট জগন্নাথের বিগ্রহ সেখানে যান, এবং তারা তো জানেন না এটা কি, ওনারা মনে করছে খেলার পুতুল টুতুল হবে কাঠের। তো ওনারা প্রভুপাদের কাছে নিয়ে যান, বলেন স্বামীজি দেখুন আমি একটা পুতুল পেয়েছি খুব সুন্দর, নিয়ে গেছেন জগন্নাথকে। তো যখন নিয়ে গেছেন, প্রভুপাদ দেখে ষষ্ঠাঙ্গ প্রণাম করেছেন। বলছে, আপনি প্রণাম করলেন কেন স্বামীজি? বলছে, উনি আমাদের গড ভগবান, উনি হচ্ছেন জগন্নাথ, তুমি কোথায় পেলে? ওনার সঙ্গে আরো দুইজন আছে, ওনার ভাই, বড় ভাই আর বোন, এদেরকে দেখো, খোঁজ করো। এবং পরবর্তীকালে তারা আরো দুইটা বিগ্রহকে, মানে সুভদ্রা দেবী এবং বলদেবকে পেলেন। প্রভুপাদ বললেন, এইরকম বিগ্রহ তোমরা কি করো? তৈরি করো, এবং আমরা কি করব? রথযাত্রা অনুষ্ঠান করব। এবং প্রথম এই পাশ্চাত্য দেশে, আমেরিকার মতো জায়গাতে প্রভুপাদ এই রথযাত্রার প্রতিষ্ঠা করেন হোয়াইট হাউস থেকে, আমেরিকা হোয়াইট হাউস থেকে প্রথম রথযাত্রার সূচনা করলেন। পাশ্চাত্য ভূমিতে আমাদের ভারতবর্ষে যত সাধু সন্ত আছে, মহাত্মারা আছেন, তাদের মধ্যে ছিল প্রভুপাদই এমন একজন ব্যক্তি যিনি বিদেশের ভূমিতে, বিদেশিদেরকে দিয়েই এই প্রথম জগন্নাথকে বিদেশের ভূমিতে প্রতিষ্ঠা করলেন। তাই আমরা গর্ব অনুভব করি, এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে আমরা অনেকটা দিন সময় পাই, 9 দিন সময় পাই। এই 9 দিনে অনেক ভক্তরা আসেন, তাদেরকে আমরা বিভিন্ন সেবায় যুক্ত করি, এবং তাদেরকে জগন্নাথের লীলা কথা শ্রবণ করানোর একটা খুব সুন্দর ব্যবস্থা আছে, জগন্নাথের প্রসাদ গ্রহণ করানোর খুব সুন্দর ব্যবস্থা আছে। যার জন্য একটু আমরা আড়ম্বর করি, যাতে সবাই ভগবানের সঙ্গে কানেক্ট হতে পারে। আমরা তো সবাই ডিসকানেক্ট। আর যেহেতু প্রসঙ্গত আসলে, আপনি বললেন যে আমরা অনেকদিন সময় পাই এই রথযাত্রার পরবর্তী সময়ে। এই জায়গায় আমরা একটি সাক্ষাৎকারে দেখেছি যে একজন ধার্মিক ব্যক্তি বলেছেন যে জগন্নাথ যে মাসির বাড়িতে যাওয়ার যে কথাটা, সেটা নাকি ভুল প্রচার হচ্ছে এই ধরনের একটা মতো। আসলে সেটা কি, আপনি কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, বিভিন্ন জনে তো বিভিন্ন রকম কথা বলেন।
আজকে থেকে 500 বছর আগেও জগন্নাথ গুন্ডিচায় যেতেন। কারণ পুরীতে গুন্ডিচা মন্দির আছে, আছে। প্রথম রথযাত্রা কোথায় হতো? পুরীতে। তো পুরীতে গুন্ডিচা আছে, মানে যেটা মাসির বাড়ি বলি, হ্যাঁ আছে। এখন আমরা 3টা রথ দেখি, আগে 6টা রথ হতো পুরীতে। নদীর এই পারে 3টা রথ, ওই পারে 3টা রথ, 3টা 6টা। হ্যাঁ, নৌকা দিয়ে এই পার থেকে ওই পার করে আবার ওই রথে জগন্নাথকে উঠানো হতো। তো বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতবাদ, অনেক কিছু বলেন, কেউ জেনে বলেন, কেউ না জেনে বলেন, বিভিন্ন বলেন। কিন্তু আমরা দেখতে পাই পুরীকে, আমরা পুরী মন্দিরকে ফলো করি। পুরীতে যেভাবে সেবা হয় চেষ্টা করি রথের দিন বা অন্যান্য অনুষ্ঠান কিঞ্চিত মাত্র যাতে আমরা সেভাবে সেবা করতে পারি। কারণ জগন্নাথ পুরীর মতো সেবা করার তো আমাদের সেই ক্ষমতা নেই, আর সেই ব্যবস্থাও নেই। এখানে একটা প্রচেষ্টা মাত্র যাতে করে এই যে যারা বঞ্চিত হয়ে যাচ্ছে, যারা পুরীতে যাওয়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, সম্ভব নয়, তারা কি করবে? তারা কি জগন্নাথের সেবা করবে না? তারাও তো করতে ইচ্ছা প্রকাশ করে। এই জন্যই আমরা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে, না পুরী জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আমরা চেষ্টা করি এখানকার যারা আমাদের মা বোন ভাই এবং যারা আমাদের ভক্তরা আছেন, তারা যাতে জগন্নাথের সেবা থেকে বঞ্চিত না হয়, তারই জন্য এই রথযাত্রার আমরা আধ্যাত্মিক চেতনা, হ্যাঁ সবচেয়ে বড় কথা আধ্যাত্মিক চেতনাকে বজায় রাখা, এবং আমাদের যে উঠে আসা প্রজন্ম আছে তারা যাতে এই রথযাত্রা থেকে বঞ্চিত না হয়। আমাদের একটা খুব বড় একটা অনুষ্ঠান রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ মন্দির কালাইন উদ্যোগে যে রথযাত্রা কালাইনে যেটা অনুষ্ঠিত হয়, এটা কিন্তু খুব বেশি সাড়ম্বরে একদম উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়ে যায়। দেখা যায় রথযাত্রার দিন অনেকেই আমরা সবাই, অনেক নয়, আমরা সবাই কিন্তু রথযাত্রার দড়িটা টানার জন্য কিন্তু একদম আগ্রহী থাকি। কিন্তু এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে রথের দড়ি টানার মাহাত্ম্য কি বা শাস্ত্রের বিষয়ে কি বলা হচ্ছে? খুব সুন্দর প্রশ্ন আপনার, ধন্যবাদ আপনাকে পৃথ্বীরাজ প্রভু। আপনার এই প্রশ্নের মাধ্যমে অনেকে উপকৃত হবে। বলছেন রথের দড়ি ধরে টানলে জন্ম মৃত্যু ন বিদ্যতে, তার জন্ম মৃত্যু তার আর থাকবে না। কেউ যদি রথের দড়ি ধরে নাও টানে, যদি রথের উপরে জগন্নাথকে যদি দর্শন করে, রথের উপরে জগন্নাথকে শুধু যদি দর্শনও করে, তারপরও তার জন্ম মৃত্যু ন বিদ্যতে, তার জন্ম মৃত্যু চলে যাবে। এই যে একটা আমাদের যে সনাতন সংস্কৃতিতে যে আছে, জন্ম মৃত্যু জরা বেধি, জন্ম মৃত্যু জরা বেধি, একটা চক্র, হ্যাঁ, যার ফাঁদে আমরা পড়ে গেছি। হ্যাঁ, এবং বিভিন্ন ভাবে বিভিন্ন 84 লক্ষ জনিতে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো জগন্নাথ এত কৃপালু, বলছে যদি একবার কেউ আমাকে রথের উপরে দর্শন করে, রথের দড়ি ধরে টানে, আর জয় জগন্নাথ বলে 2 হাত তুলে আমার সামনে সে হুঙ্কার করে, তাহলে তার উদ্ধার নিশ্চিত। এই যে রথের দড়ি টানার বিষয়ে এখানে কোনো আচার কিছু আছে কি, যে টানতে হলে আমাকে কোনো ধরনের শাস্ত্রীয় নিয়ম নিষেধাজ্ঞা? শাস্ত্র পালন করে কলি হত জীব, কি শাস্ত্র পালন করবে? কোনো ধরনের নিষেধাজ্ঞা মানে? জগন্নাথ হচ্ছে জগতের নাথ, উনি জগতের পিতা। পিতার কাছে যে কোনো ব্যক্তি আসতে পারে, যে কোনো ব্যক্তি। আলাদা আলাদা আমরা করেছি, অমুক তমুক হ্যান তেন এই সেই, হ্যাঁ, এগুলো কারা করেছে? ভগবান করেছে নাকি? ভগবদ গীতায় ভগবান বলছেন, মামই বংশে জীবলোকে জীবভূত সনাতন, আমি প্রত্যেকটা জীবের সনাতন অংশ, আমার অংশ প্রত্যেকটা জীব। হ্যাঁ, ভগবান ভগবদ গীতায় বলছেন, আমি প্রত্যেকটা জীবের বীর্য প্রদানকারী পিতা, আমাদের আসল পিতা হচ্ছে ভগবান কৃষ্ণ। হ্যাঁ, তো সেক্ষেত্রে পিতার কাছে যেতে হলে কোনো আচার অনুষ্ঠানের প্রয়োজন নাই আমি মনে করি। কি আচার পালন করবে একটা বাচ্চা? তার পিতার কাছে যেতে হলে সে মনে করবে আমি স্নান করি নাই, হ্যাঁ, আমার তো ড্রেস ঠিক নাই, আমি তো ওই জায়গা থেকে এসেছি, আমি আমার বাবাকে বাবা ডাকতে পারবো না, এরকম হয় নাকি? ভক্তি শুদ্ধ মন, ভক্তি চিত্ত। সবচাইতে হচ্ছে সে জগন্নাথের প্রতি, কৃষ্ণের প্রতি কতটা শরণাগত, সে কি সাবান দিয়ে স্নান করে এসছে, কি ধোয়া জামা কাপড় পরছে, উৎসর্গিত করতে। হ্যাঁ, উৎসর্গিত। সবচেয়ে প্রথম কথাটা হচ্ছে সমর্পণাত্মা। হ্যাঁ, আমি বললাম না বাবাকে, এখন বাড়িতে গিয়ে বাবাকে বাবা ডাকবো, এই জন্য বলি শুনছো আমি তো এখনো স্নান করিনি, আমি তোমাকে বাবা ডাকতে পারবো নাকি? একটি শিশু গায়ে কাদা মাখা শরীর নিয়েও কিন্তু বাবার কোলে উঠে যায়। হ্যাঁ, বাবা ধরে নেয়, বুকে জড়িয়ে নেয়, তদ্রুপ।
তদ্রূপ জগন্নাথ আমাদেরকে সেইভাবে আঁকলিয়ে ধরবে। এবং এই রথযাত্রা থেকে মানুষ কি কি শিখতে পারে প্রভু? অনেক কিছু শিখতে পারে। রথযাত্রায় আমাদের অনেক ভালো ভালো শিক্ষা দেয়। রথের উপরে কারা থাকে? জগন্নাথ, বলদেব, সুভদ্রা, তিন ভাই বোন। আমাদের ম্যাক্সিমাম বাড়িগুলিতে দেখি আমরা আজকাল ভাই ভাই মিল নেই, ভাই বোনই মিল নেই, কেউ কারো মুখ দেখতে পারে না, চোখ দেখতে পারে না। তো যাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন, তারা জগন্নাথকে এসে দর্শন করা উচিত। যে তিন ভাই বোন, এখানে ভাই বোনের সম্পর্ক, তিন ভাই বোন এক বেদিতে বসে জগতের জীবকে উদ্ধার করছে। হ্যাঁ, প্রথম এই জগন্নাথের কাছে আমরা শিক্ষা পাই। রথ আমাদেরকে ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন, যেটা খুব সুন্দর। দেখুন আজকে আমাদের এই রথকে কেন্দ্র করে আগামীকাল ত্রিপুরা থেকে, আসামের বিভিন্ন প্রান্ত থেকে, হ্যাঁ, আমাদের কাঠিগড়া তথা এন্টার বরাক ভ্যালির বিভিন্ন প্রান্ত থেকে বহুত হাজার হাজার সংখ্যক ভক্তের উপস্থিত হবে। হ্যাঁ, কেউ আমরা কাউকে চিনি না, কিন্তু যখনই আমরা এই রথে এক জায়গায় হব, একসঙ্গে জয় জগন্নাথ বলে ডাকবো, একে অপরকে আলিঙ্গন করে নিব, তখন আমরা জিজ্ঞেস করবো তুমি কোথা থেকে এসছো, তুমি কি আশয় বিষয়। তো এই রথ আমাদেরকে কি করে? একটা ভ্রাতৃত্ববোধের সম্পর্ক তৈরি করে। দেখুন আমি দেখেছি মন্দিরে অনেক ভক্তকে চিনতো না, কিন্তু অনেক ভক্ত এখন অনেক ভক্তের সঙ্গে সুসম্পর্কিত। আমি জিজ্ঞেস করি কিভাবে পরিচিত হলে তোমরা? ওই রথের সময়, রথে উনি আসতেন, আমি ওনাকে জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়, উনি বলছে আমার বাড়ি অমুক জায়গায়। তো আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। তারপরে আমরা একের ফোন নাম্বার নিলাম, তারপরে আমাদের একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেল। তো আমি বললাম খুব ভালো, এখন তোমরা এইভাবেই করেই সারা জীবন একে অপরের সঙ্গে মিলেমিশে থাকো। তারপর হচ্ছে রথযাত্রা উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? রথযাত্রা উপলক্ষে আমি সমস্ত ভক্তদেরকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা সবাই এই রথযাত্রায় আসুন। আমরা সবাই একসাথে জগন্নাথকে রথের উপর উপবিষ্ট করব, এবং তারপর আমরা আমাদের যেগুলো কার্যক্রম আছে, যেগুলো পূজা পার্বণ পাঠ স্তুতি বন্দনা আছে, সেগুলো করব একসাথে, এবং সবাই একসাথে জয় জগন্নাথ কীর্তন করে আমরা রথের দড়ি ধীরে 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 টেনে 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 আমরা এই নীলাচল থেকে সুন্দরাচলের দিকে গমন করব। এবং আমি আশা রাখছি সবাই এই রথযাত্রায় আপনারা আমাদের সবাইকে, আমাদের উদযাপন কমিটিকে সহযোগিতা করবেন, যাতে করে আমরা এই রথে আমরা আরো আনন্দ, আরো ভ্রাতৃত্ব বোধের যে মিলন, সেটাকে আমরা আরো গাঢ় করতে পারি। আবার এইভাবে করে আমাদের এই বছর আসে 10ম বৎসর রথযাত্রা। এই 10ম বৎসর রথযাত্রায় আমাদের 11তম রথযাত্রার কি করবে? সূচনা করবে, তাই তো? এবং এইবারে যে রথযাত্রার কার্যসূচি কি যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এবারে আমাদের রথযাত্রার কার্যসূচি হচ্ছে এইরকম। আগামীকাল তো রথযাত্রা হবে, এবং রথযাত্রার পরে 7 দিন 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমাদের গুন্ডিচা মন্দির হবে কালেন কালীবাড়ি, সেখানেই প্রতি বছর হচ্ছে, এবারও হবে সেখানেই। এবং এবার আমাদের পরম সৌভাগ্য, আমাদের মধ্যে আছেন আমাদের ইস্কনেরই অন্যতম সন্ন্যাসী তথা গুরু শ্রীশ্রীমৎ ভক্তি আনন্দ হরিদাস গোস্বামী মহারাজ। উনি গতকালকেই মন্দিরে ওনার শুভ পদার্পণ করেছেন। তো আমরা সবাই খুব আনন্দিত মহারাজকে পেয়ে। মহারাজ রথে থাকছেন, মহারাজের নেতৃত্বেই আগামীকাল রথের পূজা পার্বণ এবং বিভিন্ন যে রথের পরিচালনা, সেটা উনি এর সূচনা করবেন। ওনার নেতৃত্বেই আগামীকালের এই অনুষ্ঠান পরিচালিত হবে। আর মহারাজ আগামী 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত ওনার বীর্যবর্তী ভাগবত কথা উনি ভক্তদের মধ্যে পরিবেশন করবেন, এবং আমরা সবাই মহারাজের সান্নিধ্যে এই ভাগবত কথা শোনার সৌভাগ্য অর্জন করব। এবং প্রতিদিন থাকছে মঙ্গলারতি, দর্শনারতি, শিল প্রভুপাদের গুরু পূজা, এবং মধ্যাহ্নকালীন থাকছেন ভোগ। আর আপনারা জানেন সবাই, প্রতিদিন আমাদের এই রথযাত্রায় 9 দিন ব্যাপী চলে 56 ভোগ, অমৃত ভোগ, বাল্য ভোগ,
বিভিন্ন রকমের ভোগ চলে, সন্ধ্যাকালীন ভোগ চলে। তো আমরা চেষ্টা করি জগন্নাথকে একটু সেবা করার, কারণ আমরা তো পারবো না। আমি প্রথমেই বলেছি পুরীর মতো সেবা করতে, জগন্নাথ পুরীর মতো সেবা করতে। আমরা চেষ্টা করব যাতে করে আমরা সেটাকে একটু বজিয়ে রাখতে পারি। ঠিক আছে, যারা দর্শক রয়েছেন, শ্রোতার দর্শক রয়েছেন, আমরা বলতে চাই যে দীর্ঘক্ষণ থেকে আমরা প্রভুজির সাথে আলোচনা করছি রথযাত্রার বিষয়ে। আর প্রভুজি, আপনার থেকে আমরা আর বেশি সময় নেব না, আজ একবারে অন্তিম পর্যায়ে এসে গেছি। তো আমাদের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, আপনার শুভেচ্ছা বার্তা বা আশীর্বাদ বাণী হিসেবে? একবারে অন্তিম পর্যায়ে আমরা এসে গেছি, আর আপনার থেকে সময় নেব না, যেহেতু আগামীকালকে রথ, আপনাদের বিজি শিডিউল চলছে। আমি ভক্তদের উদ্দেশ্যে এটাই বলবো, সমস্ত ভক্তদের অনুরোধ করছি, আপনাদের যতই ব্যস্ততা থাকুক, আপনারা আগামীকাল একটু সময় বের করে অবশ্যই রথে বেরোবেন। যারা মন্দিরে আসতে পারছেন না, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের বাড়ির পাশ থেকেই জগন্নাথের উদ্দেশ্যে কিছু ফুল, ফল, মিষ্টি, ধূপ, দীপ, নৈবেদ্য নিয়ে জগন্নাথের উদ্দেশ্যে একটু শঙ্খধ্বনি করে সেখানে একটু আপনি জগন্নাথকে আরতি করবেন, হ্যাঁ, জগন্নাথকে দর্শন করবেন। কারণ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে জগন্নাথ, আপনি কৃপা করুন, আপনি কৃপা করে প্রভু রথে চড়ে আমার মতো অধপতিত জীবকে উদ্ধার করার জন্য আপনি এই পথ দিয়ে যাচ্ছেন। হে জগন্নাথ, আপনি আমার নয়নের গোচর হন। তো সমস্ত ভক্তদের অনুরোধ করছি, সবাই চেষ্টা করবেন এই রথযাত্রায় আসার জন্য। যারা আসতে পারছেন না, তারা নিজ বাড়ি থেকেই জগন্নাথের উদ্দেশ্যে ফল, ফুল, নৈবেদ্য দিয়ে জগন্নাথকে আরতি করবেন, শঙ্খধ্বনি করবেন, উলুধ্বনি করবেন। আর এইভাবে করেই আপনি জগন্নাথের কৃপা ও আশীর্বাদ লাভ করবেন। জয় জগন্নাথ স্বামী কি, শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। তাহলে আপনাকে ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং যারা শ্রোতা দর্শক রয়েছে, আপনাদেরকে বলতে চাই, আমরা এতক্ষণ কথা বললাম শ্রী শ্রী জগন্নাথ মন্দির কালাইনের যিনি সভাপতি মায়াপুর চন্দ্র উদয় দাস প্রভুজি, ওনার সাথে আমরা কথা বলা, এবং আমাদের নানা প্রশ্ন ছিল জগন্নাথ, শ্রী শ্রী জগন্নাথকে নিয়ে, এবং সেই বিষয়ে প্রভুর থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, কিছু পৌরাণিক শাস্ত্রী অনেক কিছু জানতে পারলাম। এবং আপনাদেরকেও জানাই ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থেকে থাকার জন্য। হরে কৃষ্ণ।